আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সহযোগিতা এবং দোয়ার কারণে আমি 1,00,000 ভিউর মাইলফলক ছুঁতে পেরেছি। সেটার আসলে অবদান আপনারা সবাই। আপনারা আমার ভিডিওটা দেখেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। সেই উপলক্ষে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও উপহার দিব যেটা কিন্তু আমি পেইড ভার্সনে দিয়ে থাকি। আর এখানে যতগুলো রিসোর্স এবং বিরুল ব্যবহার করা হয়েছে সেই সকল বিষয়গুলো আপনাদের দিব। এখন থেকে আমার প্রজেক্টগুলো আমি রেডি করব এমনভাবে যাতে আপনারা আমার কাছটা দেখে সম্পূর্ণ কাজ করতে পারেন। আর আমি চেষ্টা করব যাতে আপনারা বিষয়গুলো নিজেরা দেখেন এবং প্র্যাকটিস করেন আর যাতে আমি রিভিউ দিতে পারি। চলুন আমরা যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেই ভিডিওটি প্লে করি। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, কেউ একজন মাত্র 2টি শর্তের বিনিময়ে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে 86,400 টাকা জমা করছে। শর্ত 1, দিন শেষে বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন না। শর্ত 2, এই টাকা আপনি কাউকে দানও করতে পারবেন না। এমনটা হলে আপনি কি করতেন? ওকে, আমরা এই ভিডিও নিয়ে কথা বলবো। দেন এই ভিডিওর সকল রিসোর্সগুলো তো আমি আপনাদেরকে শেয়ার করব এবং একটি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ওই গ্রুপে আপনারা হোমওয়ার্কটা জমা দিতে পারবেন। আর এখানে কোনো ভুল ত্রুটি হলে সেই ভুলগুলো আমি আপনাদের সংশোধন করে দিব। আচ্ছা, প্রথমে আমরা ভিডিওটা একটু শুনবো। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, এখানে কিন্তু অনেকগুলো লাইন আছে, সব লাইনগুলো তুলে দিচ্ছি, কেন এগুলো দেওয়া হয়েছে, কি জন্য দিয়েছি, সবগুলো আমি একে একে আপনাদের সাথে আমি প্লে করছি। আর ফার্স্টে আমাদের ভিডিওটা এভাবে থাকবে। হ্যাঁ, এভাবেই থাকবে। ওকে, এভাবে কিন্তু থাকবে না। আমি রিসার্চ করে নিয়েছি, 3.4 দিয়ে কাজটি করছি কারণ আমার ক্লায়েন্ট বলেছে এটা 3.4 দিয়ে করার জন্য। আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু যখন কাজ করি তখন এইভাবে করে রুলারটা অঙ্কন করে নিই। হ্যাঁ, আর রুলারটা আমি কোথায় থেকে নিব? উপরে 3 লাইন থেকে প্লে করব, 2 নাম্বার অপশনে যাব। দেন নিচে একদম দেখেন আমার এখানে হাইট রুলার দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে চলে যাবে, আপনার এখানে শো রুলার দেখাবে। আমরা যে কাজটি করব, রুলার অন করার পরে লগ গাইডে ক্লিক করব, এতে হবে আমার রুলার গুলো পরিবর্তন হবে না। আর এটা দেওয়ার অর্থটা হলো আমি রিসাইজ করে নিচ্ছি। দেন আমার পার্সনটা যাতে মিডল বরাবর থাকে এবং উপরে স্পেস কতটুকু রাখলাম সেটাও দেখলাম। আর আপনারা যে কাজটি করবেন অবশ্যই রিসাইজটা করে নেবেন। রিসাইজ মিন কি? হাতের বাম পাশে, ডান পাশে, উপরে স্পেস কতটুকু রাখছেন সেটা দেখবেন। আর একটা রুলার আমি টেনে নিচ্ছি এই বরাবর, যাতে আমার টেক্সটটা এর উপরে না যায়। আর আরেকটা রুলার টেনে নিব, এই পাশে একটা, ডান পাশে একটা, বাম পাশে একটা। কারণটা হলো যে আমি চাই এই টেক্সটটা আমার বর্ডার বরাবর থাকবে, এর থেকে বেশিও যাবে না, কমও যাবে না। ওকে ফাইন। এই জিনিসটা করার পরে এখন আমি ভিডিওটা শুনবো, একটু জুম করব। আমরা কাজগুলো করব ধাপে ধাপে। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো বিরুলের কাজ, এরপর টেক্সটের কাজ, সাউন্ডের কাজ, ডিজাইনের কাজ, এভরিথিং আস্তে আস্তে করবো। আমরা একটু শুনবো। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, প্রথমে বলছে স্কুল থামিয়ে কল্পনা করুন। আমার এখানে ভিডিও ডাউনলোড করা আছে, ভিডিওটা আমি বসিয়ে দিলাম। দেন আমি এখান থেকে একটু শুনবো। করুন, এই যে স্ক্রল থামিয়ে কল্পনা কল্পনা করুন। করুন, স্ক্রল করছে ওই জায়গা থেকে আমি প্রথমেরটা কাট করে দিব, যেখান থেকে স্ক্রল করছে সেটা রাখবো। আর এটার স্পিডটা একটু বাড়িয়ে দিব, স্পিডে যাব। দেন এই স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, একটু প্লে করব। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, এই যে কল্পনা করুনের কথা বলছে সেইখানে আমি কাট দিয়ে দিব। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, এখানে আমি কাট দিয়ে দিলাম। কারণটা কি? এখানে যে কল্পনা করছে এমন একটা আমি বিরুল ইউজ করব। সেম ভাবে কোথা থেকে নিলে আমার বিরুলটা বেটার আসে সেখানে আমি কি করব, প্রথমে সাউন্ডটা বন্ধ করে দিব, বিরুলটা প্রথম থেকে কাট করে দিলাম। কেন? প্রথম দিকের জিনিসগুলো দেখতে তো সুইট বা ভালো লাগছে না। কল্পনা করুন, কেউ একজন ওকে ফাইন, কল্পনা করুন এই পর্যন্ত বলা হয়েছে। এরপর বলছি কেউ একজন। দেন এখানে আমি সেম বা বিরুলটা কাট করে দিলাম। আর বিরুল দুইটা আমি কি করব, মাউস দিয়ে সিলেক্ট করে দেন ফুল স্ক্রিন করে দিব। ওকে, দেখেন আমার দুইটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল। এখন একটু রিসাইজ করে নিই, মোবাইলের স্ক্রিনটা একটু উপরে করে নিব। আর এটাও সেম ভাবে আমি কি করে নিচ্ছি, রিসাইজ করে নিচ্ছি, উপরে চলে গেছে, একটু জাস্ট মাউস দিয়ে টেনে নিচে করে দিলাম। এভাবে করে নিলাম। ওকে, এরপরে ক্লিপে আমি বিরুল গুলো বসাবো। কেউ একজন কেউ যখন বলছি কেউ একজন, তাহলে একজন পার্সন। আমরা একজন পার্সন আনার আগে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ডটাও আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা নিজেরাই কি করতে পারেন, ইউজ করতে পারেন। এটা আমার প্রিসেটে তৈরি করা। কেউ ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা সেম ভাবে আমরা কি করে নিব, ফুল স্ক্রিন করে নিব। যখন কেউ একজন বলছে এমন একজন পার্সনে আমরা একটা বিরুল নিয়ে আসবো। বিরুলটা বসালাম। দেন ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করে দিব, রিমুভ করে দিব, অটো রিমুভ। পার্সনটা আমরা এখানে, আমরা বিরুলে কোনো কাজ করব না। দেন আমরা শুধু কাজ করব, বিরুলগুলো বসিয়ে চলে যাব। এরপরে এগুলোকে অ্যাডজাস্ট করা, যা যা কাজ করা সবগুলো করব। একজন মাত্র দুটি শর্ত মাত্র দুইটি সূত্র যেখানে বলছে এখানে কাট করব। সেম ভাবে আমরা যে দুইটি সূত্রে একটা বিরুল নিয়ে আসবো।
এই দুইটি শর্তে একটা বিরুল নিয়ে আসলাম। সেম ভাবে আমরা এটা কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব আর এটা একটু ছোট করে দেব, এখানে রাখবো, এরপর আমরা প্লে মাত্র করব, 2টি শর্তের বিনিময়ে দৈনিক দেন এটা কাট করে দিব। সো এখানে দৈনিক আপনার এই যে দৈনিক আপনার কথা বলা হয়েছে এখানে, এখানে আমরা খালি রেখেছি। ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের কথা যখন বলছি এখানে আমরা সেম ব্যাংকের একটা ইমেজ অ্যাড করেছি, আমরা একটু পরে দেখব। ওকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 86,000 যখন ৮৬,৪০০ টাকার কথা বলা হচ্ছে, দেন আমরা টাকার একটা বিরুল নিয়ে আসবো। এইভাবে করে আমরা প্রতিটা আমাদের বিরুলের কাজগুলো যখন করে ফেলবো আমাদের ভিডিওতে, তখন আমাদের কাজগুলো কি হয়ে যাবে, অনেকটা সহজ হয়ে যাবে। প্রথমের দিকে ব্যাটার না, আমি এটা কাট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম, 86,400 প্লে টাকা করব, জমা করছে। এই পর্যন্ত রাখে দেন কাট করে দিব। 86 সেম ভাবে এটা কি করে নিব, আমরা রিসাইজ করে নিব, ফুল স্ক্রিন করে নিব, আর ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন নেই, আমি এখানে কাট করে দিচ্ছি। শর্ত 1 এই যে সপ্তাহ একের কথা বলা হচ্ছে শর্ত এখানে, শর্ত এখানে ফাঁকা থাকবে সপ্তাহ এক। শর্ত 1 দিন শেষে বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন না, যেখানে বলছেন এখানে আমরা ইউজ করেছি জমিয়ে রাখছে এমন একটা বিরুল বা একটা ভিডিও, এটা আমরা কি করব, বসিয়ে দিব। আপনি জমিয়ে রাখতে সাউন্ড আছে, সাউন্ড অফ আপনি করে দিব। জমিয়ে রাখতে পারবেন না। শর্ত ওকে, বাকি অংশটা আমরা কাট করে দিব। শর্ত 2 এই টাকা আপনি কাউকে দানও করতে পারবেন না। সো এখানে বলা হচ্ছে শর্ত এই টাকা 2, আপনি কাউকে দানও করতে কাউকে দানও করতে পারবো না এমন কোনো বিরুল কি আমরা ইউজ করেছি কিনা একটু আমরা চেক করে দেখব। হ্যাঁ, দানও করতে পারবেন না এরকম একটা বিরুল আছে, রিসাইজ করে নিলাম। কাউকে দানও করতে পারবেন না। এমনটা বাকিটা আমরা কাট করে দিব। এমনটা হলে আপনি কি করতেন? এমনটা হলে এমনটা হলে আপনি কি করতেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, সেম ব্যাকগ্রাউন্ডটা কপি করে আমরা কি এখানে নিয়ে আসবো, বাকি অংশটা কাট করে দেব। এখন আমরা যে ভিডিওটার কাজ করছি সেম ভিডিওটা আমরা একটু প্লে করে শুনবো। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, কেউ একজন মাত্র 2টি শর্তের বিনিময়ে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে 86,400 টাকা জমা করছে। সো একটু প্রথমে দেখি আমরা কি করছি এখানে। স্ক্রল থামিয়ে সো একটা ট্যাক্স ইউজ করেছি আমরা এখানে, এখন কাজ করব, টেক্সটের কাজ করব। সো সেটার জন্য আমরা কি করব, ক্যাপশন অপশনে যাব, বাংলা, এখানে জাস্ট জেনারেট অপশনে আমরা ক্লিক করে দিব। সো এটা জেনারেট হয়ে যাবে। আর আমি যে ফ্রন্টটা ইউজ করব এখানে, সে ফ্রন্টটার নাম হলো স্বাধীনতা। ফ্রন্টের লিঙ্কও দিয়ে দিব আপনাদের, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর অবশ্যই প্রো অ্যাকাউন্ট ইউজ করতে হবে, যদি কারো প্রো অ্যাকাউন্ট প্রয়োজন হয় কমেন্ট করবেন, দেন ওইখান থেকে আমি আপনাদেরকে প্রো অ্যাকাউন্ট দিয়ে দিব। অবশ্যই টাকা দিয়ে আপনাদের কিনে নিতে হবে, হ্যাঁ, ফ্রিতে না। সো ফ্রিতে অনেক ট্র্যাক ভার্সন পাওয়া যায়, আপনারা এগুলো ইউজ করবেন না, পিসির জন্য এগুলো ক্ষতিকারক। আচ্ছা, দেন আমি এটা ইউজ করার পরে এখন যে কাজটি করব, একটা টেক্সট সিলেক্ট করব। আচ্ছা, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমি আবার ডিলিট করে দিই, এগুলো আবার কি করব, আবার জেনারেট করছি, জেনারেট করব এখন। এখানে আমার একটা প্রবলেম আসতেছে, স্কুল থেকে বিগ মিস্টেক যায় না আমার লেখাটা কেন আসতেছে এখানে। সো আমি কি করব, এখান থেকে আমি কপি করে নিয়ে বসাই দিচ্ছি, যদি আমাদের এরকম প্রবলেম হয় বা না আসে তখন আমরা কি করব। আচ্ছা, ধরেন এখানে আমি একটু প্লে করে দেখি। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, ধরেন স্ক্রল থামিয়ে কল্পনা করুন এখানে আমার ট্যাক্স আসে নাই, তাহলে আমাকে টাইপ করে লিখতে হবে। তো এখানে একটা প্রবলেম আসবে আপনাদের। সো আমারও যখন আসছে এটা একটু সলভ করে দিই। আপনারা যদি এখানে অব্র কিবোর্ড ইউজ করেন তাহলে এখানে আপনি টাইপ করে লিখলেই চলে আসবে। যদি অব্র ইউজ না করেন, আমি দেখেন বিজয় 52 ইউজ করছি, তখন যে কাজটি আমি করি সেটা হলো জাস্ট কি করব, বাংলা টু ইংলিশ একটা ট্যাব ওপেন করব, এখানে আমি এখন লিখব, লাইনটা কি ছিল, স্ক্রল থামিয়ে কল্পনা করুন, স্ক্রল থামিয়ে কল্পনা করুন। Stop the school and imagine. সো লাইনটা আমি কি করলাম, কপি করে নিলাম, দেন এখানে একটা লেখা আসছে, এটার উপর আমি কি করে দিলাম, পেস্ট করে দিলাম এবং ফুল লাইন করে দিলাম। হ্যাঁ, তাহলে স্ক্রল থামিয়ে কল্পনা করুন। আর স্ক্রল বানানটা মেবি মিস্টেক এসেছে, এখান থেকে আমি কপি করে নিচ্ছি, আপনারা সঠিকভাবে এটা কি দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আমাদের কিভাবে আমরা করতে পারি, যদি কোনো লেখা না আসে বা বানান ঠিক করতে হয়, মাত্র 2টি তাহলে আমরা এইভাবে করে নিতে পারবো। এখন যে কাজটি করব, একটা লাইন সিলেক্ট করলাম, অ্যাপ্লাই টু অল অপশনটা আমরা অন করে দিব।
সিস্টেমে যাব, ফ্রন্টে। এখান থেকে আমি যে ফ্রন্টটা আছে ইউজ করি সেটা হলো স্বাধীনতা। এইচ হবে। ওকে ফাইন। এখানের মধ্যে দুইটি ফ্রন্ট, দুইটি আপনারা কি করে নেবেন, একটু ফেভারিট করে নেবেন। আর এখানে একটা ইতালি ফ্রন্ট আছে, একটা সোজা আছে। প্রথমেরটা সোজা, আমি এটা ইউজ করছি। তাহলে আমার ফ্রন্ট সিলেকশন করা শেষ। এরপরে আমি ইফেক্ট অপশনে যাব। এখান থেকে সুন্দর একটা ইফেক্ট ইউজ করবো। আপনার ইফেক্টগুলো কি করে নেবেন, খুঁজে নেবেন। আমার ফেভারিট করা আছে, এখানে প্রচুর সুন্দর সুন্দর ইফেক্ট আছে। এখানে আমি যে ফ্রন্ট ইউজ করব সেটি হলো এই ফ্রন্টটা। গুড একটা ফ্রন্ট। একটা ফ্রন্ট ইউজ করব এবং বিভিন্ন জায়গায় অন্য ফ্রন্ট ইউজ করব, তখন আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমার ফ্রন্ট সিলেকশন করা শেষ। এখন হলো গুরুত্বপূর্ণ কাজ, আর সেটা হলো ফ্রন্ট যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে আমি ক্যাপশন অপশনে যাব। ক্যাপশন অপশন থেকে এখানে আমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে নিতে হবে। যেমন একটু প্লে করি। স্ক্রল থামিয়ে কল্পনা স্ক্রল থামিয়ে আমি চাচ্ছি এটাকে আলাদা করব। স্ক্রল থামিয়ে এখানে জাস্ট মাউস দিয়ে ক্লিক করব, এন্টার দেব, তাহলে লাইনটা আলাদা হয়ে গেল। করুন, কেউ একজন মাত্র দুটি শর্ত কেউ একজন মাত্র দুইটি শর্তের বিনিময়ে, আমি চাচ্ছি মাত্র দুইটি শর্তের বিনিময়ে আলাদা হবে। জাস্ট এখানে মাউস দিয়ে সিলেক্ট করে আমি আলাদা করে নিব। এভাবে করে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর এখানে দেখে মিস্টেক হয়েছে ৮৬,৪০০ টাকা। সো এটা এভাবে থাকবে না। এটা কিভাবে থাকবে, জাস্ট সংখ্যা আকারে থাকবে। আর সংখ্যা আকারে যখন থাকবে, আমি আগে যেখানে কাজ করেছি সেটা জাস্ট কি করব, কপি করব, দেন বসাই দিচ্ছি। আপনারা তো এগুলো জানেন কিভাবে করতে হবে, কারেকশন করতে হবে। আমি সময় যাতে আমাদের নষ্ট না হয় সেটার জন্য আমি কি করছি, আগে থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, পেস্ট করে দেব। ওকে, ৮৬,০০০ টাকা টাকা পর্যন্ত রাখবো। দেন শর্ত ১, এভাবে করে আমরা কি করে নিব, ভাগ করে নিচ্ছি। দিন শেষে বেঁচে যাওয়া টাকা আপনি জমা রাখতে পারবেন না। শর্ত ২, এই টাকাটা রাখবো না, আপনি কাউকে দানও করতে পারবেন না। এমন হলে আপনি কি করতেন, আপনি ওকে, এখানে আমি যে কাজটি করব, আপনি কি করতেন আলাদা করব। করতেনের মধ্যে একটা প্রশ্ন করেছে, একটা প্রশ্নবোধক দিলাম। আর বাকি লাইনগুলো আমার প্রয়োজন নাই, দেন আমার অলরেডি কাজ শেষ। তাহলে আমি যদি একটু রিপিট করি, আমি অটো ক্যাপশন জেনারেট করার পর ট্যাক্স অ্যাড করলাম, ফ্রন্টটাকে চেঞ্জ করলাম, দেন এরপর ট্যাক্সগুলোকে আমি ভেঙে করে নিয়ে নিলাম। এখন হলো আসল কাজ, প্রতিটা কন্টেন্টের সাথে মিল রেখে আমাকে ট্যাক্সগুলোকে সুন্দর করে সাজানো এবং বড় করা। দেন আমি ট্যাক্সটা সিলেক্ট করে ট্যাক্স অপশনে যাব, অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিকটা আমি অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এখন আমি কি করব, স্ক্রল থামিয়ে এটাকে জুম করে বড় করলাম, একদম লাইন বরাবর সাজিয়ে দিলাম। এখন প্লে করব। স্ক্রল থামিয়ে তো স্ক্রলের কথা যেটা আছে, একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশন অপশনে যাব, আমার ফেভারিট করা অ্যানিমেশন আছে। তো আপনারা অবশ্যই অ্যানিমেশন এখান থেকে দেখবেন কোনটা স্ক্রল আপনার ভালো লাগে। ডিউরেশনটা আমি বাড়িয়ে দিলাম স্ক্রল 1 থামিয়ে পয়েন্ট। ওকে ফাইন, গুড। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, এই যে কল্পনা করুন, সেম এটাও আমি কি করব, জুম করে বড় করে দিলাম। দেন একটু লাইন থেকে চলে গেল, জুম করে একটু কি করে দিব, এটা বড় করে দিচ্ছি। এটারও সেম আমি কি দিব, সেম অ্যানিমেশন দিব না, অন্যরকম একটা অ্যানিমেশন দিব, যাতে আমার জিনিসটা কি লাগে, ভালো লাগে। নিচ থেকে আসতেছে এটা দিলাম। কল্পনা করুন, কেউ একজন কেউ এক এখানে আমি যে কাজটি করব, প্রথমে এই যে কেউ একজনের বিরুলটা আছে, বিরুলটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিচ্ছি, কারণ কেউ একজন আমি চাচ্ছি এটা উপরে বসাবো। আর কেউ একজনটা অ্যানিমেশন হয়ে আসবে, অ্যানিমেশনে সিলেক্ট করে স্লাইড আপ, মানে নিচ থেকে আসতেছে এমন একটা অ্যানিমেশন দিব। ওকে ফাইন। এখন টেক্সটে কাজ করব, কেউ একজন, সেম আমি এটার একটা কি দিব, অ্যানিমেশন দিব। কেউ কেউ একজন এখানে আমি বসিয়ে দিলাম। কেউ একজন কেউ একজন কেউ একজন মাত্র দুইটি, এটাকে একটু বড় করে দিলাম। আর মাত্র দুইটি, এটার ফ্রন্ট আমরা একটু চেঞ্জ করে দিব। সো সেটার জন্য আমরা হিম শিলিগুড়ি ফ্রন্ট, হিম শিলিগুড়ির মধ্যে আমরা রেগুলারটা ইউজ করব। এখানে যে একটু একজন সুন্দর, মাত্র দুটি এখান থেকে মাত্র দুইটির কথা বলা হচ্ছে, তাহলে এটা কাট করে দিয়ে এটা আমরা বড় করে দিব। হ্যাঁ, পরবর্তী দুইটি সত্রে এটা মাত্র দুটি মাত্র দুটি মাত্র দুটি মাত্র দুটি আচ্ছা। এখানের মধ্যে আমরা যে কাজটি করব, এটা স্কেলটা একটু কমিয়ে দিচ্ছি, একটু নিচের দিকে নিয়ে আসবো।
কতটুকু রাখতে চাই আমরা এইভাবেই থাকবে, হ্যাঁ? দুইটি সত্য লেখাগুলো আমরা ফার্স্ট টাইম সাজাই, এরপর এটা কাজ করব। এই পর্যন্ত রাখবো, একটু সামনের দিকে রাখি অ্যালাইনমেন্ট বরাবর, দেন এটা একটু ছোট করে দিব। আমরা চাইলে এখানে অন্য ইফেক্টও ইউজ করতে পারি, আমি ইউজ করছি না, থাকে এইভাবে থাক। আচ্ছা, একটু ইউজ করে দেখি, একটু ব্ল্যাকের মধ্যে কোনো আমাদের আজকে না, হোয়াইটের মধ্যে ব্ল্যাকের মধ্যে একটা এই ইফেক্টটা ইউজ করলাম। হোয়াইটের মধ্যে মোটামুটি লেখাটা একটু ফুটে ওঠার মতো, এটাও বেশি হয়ে যাচ্ছে, এটা তো আরো বেশি খারাপ, এটা তো আরো বেশি মারাত্মক। আচ্ছা, আমি জাস্ট সিম্পলের মধ্যে এটা ইউজ করি, দেন এই লাইনটা আমি একটু উপরে তুলে দিলাম, ফুল লাইন করে দিলাম, হ্যাঁ? দুইটি শর্তের বিনিময়ে, এই দুইটি শর্তের বিনিময়ে এটাও একটু জুম করে দিলাম এবং এইভাবে রাখ। ওকে, আরেকটু আমি চাইলে বড় করতে পারি, এভাবে করলাম। হুম, দুইটি শর্তের বিনিময়ে। এখন এখানে একটা জুম অপশন আছে, এটাতে ক্লিক করে ফুল করে দেন এখানে যে কাজ করছি আমরা ট্যাক্সগুলোকে পারফেক্ট ভাবে বসানোর জন্য এই কাজগুলো করে নিব। একটু ছোট করে অ্যালাইনমেন্ট বরাবর আমি একটু উপরে দিয়ে এই মাত্রাটা যাতে আমাদের এখানে থাকে, জিনিসটা যাতে একটা সুইটেবল হয়। দেখেন এদিকে অ্যালাইনমেন্ট ঠিক আছে, ফ্রন্টও ছোট, সবকিছু ছোট। ওকে, এখন আমরা কি করব, একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশনে যাব, উপরটাতে আমরা দিব টাইপ 2, এই টাইপ 2 দিলাম মাত্র দুটি শর্তের বিনিময়ে, হ্যাঁ? শর্তের বিনিময়ের মধ্যে আমরা একটা কি করব, অ্যানিমেশন করব। ওকে, ফাইন। দুটি শর্তের বিনিময়ে দৈনিক তাহলে আমাদের টেক্সট অ্যানিমেশন করা শেষ। এখন আমরা কি করব, এই যে এই ব্যক্তিটা কতটুকু আছে দেখেন, বেশি হয়ে গেছে, ব্যক্তিটা কাট করে দিলাম। মাত্র দুটি শর্ত এখন যে কাজটি করবো একটু ফলো করবেন, এখানে আমি একটু সামনে আসবো, আসার পরে এই ট্রান্সফর্মে একটা কিফ্রেম দিলাম, ব্ল্যান্ড অপশন একটা কিফ্রেম দিলাম। এটা অ্যানিমেশন করার জন্য একদম শুরুর দিকে আসবো, সেম স্কেলটা আমরা কি করে দিব, কমিয়ে দিচ্ছি এই পর্যন্ত। ব্ল্যান্ড অপশনে ক্লিক করে অপাসিটিটাও একদম কমিয়ে দিচ্ছি, ধরেন একটু দেখা যায় মতো। এখন দেখেন মাত্র দুটি শর্তের এটা একটু দ্রুত হয়ে যাচ্ছে, একটু সামনের দিকে নিয়ে আসলাম এন্ড প্রিফ্রেমে মাউসের রাইট বাটন ক্লিক করে শো অল প্রিসেটে ক্লিক করব, কিউবি আউট এটা অন করে দিব। মাত্র দুটি শর্তের এই দেখুন, এই যে শর্তের বিনিময়ে লেখাটা কিন্তু আমার উপর দিয়ে আসছে। সো এখানে যারা প্রো এডিটর আছেন বা কাজগুলো একটু বুঝেন, তারা কি করবে, এটা নিচ দিয়ে দিবে। আর যারা বিগিনার আছেন তারা কিন্তু উপর দিয়ে দিয়েই খুশি হয়ে যাবেন। সো আমরা উপর দিয়ে দিব না, এটা নিচ দিয়ে দিব। দেখেন এখন কেমন লাগে, এই দেখেন মাথার নিচ থেকে আসতেছে। সো এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। দুটি শর্তের বিনিময়ে দৈনিক আপনার ব্যাংক এই যে দৈনিক দৈনিক আপনার দৈনিক আপ- দৈনিক আপনার দৈনিক আপনার ব্যাংক- দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট দৈনিক আপনার মানে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এখানে জাস্ট আমরা ধরেন সিম্পল টেক্সটটাকেই রাখবো, এটাকে বড় করে দিলাম। দৈনিক আপনার, এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, কাজ যখন করছি একটু করি, ক্যাপশন অপশনে যাই, দৈনিকটাকে একটু আলাদা করে ফেলি। আপনার এখানে উপরটাকে টেনে দিব, এই দৈনিক লেখা যেটা আছে এটাকে সিলেক্ট করে একটু বড় করে দিই, একদম উপর লাইন বরাবর দিব। আর এখান থেকে আমরা একটা হ্যান্ড নিয়ে আসবো, যতটুকু আছে সেই পর্যন্ত রেখে বাকিটা আমরা কাট করে দিব। আর এটাকে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। দেন এখানে বেসিক অপশনে যাব, ট্রান্সফর্মের মধ্যে একটু সামনের দিকে আসবো, হ্যাঁ? এটা আমরা প্রথমে স্কেল কতটুকু থাকবে, এই পর্যন্ত থাকবে। দেখেন স্কেলটা বাড়াই নিলাম, সেম ট্রান্সফর্মের মধ্যে একটা কিফ্রেম দিলাম, একটু সামনে এসে ব্ল্যান্ডের মধ্যে একটা কিফ্রেম দিলাম। আবার সেম ভাবে শুরুর দিকে চলে যাব, অপাসিটিও কমাই দিব, এইভাবে করে 12 রাখলাম। স্কেলটাও কি করে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। দেন প্রথম কিফ্রেমটাতে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে কিউবি আউট করে দিব। তাহলে দেখেন কেমন হয়েছে, দৈনিক আপ- দৈনিক আপ- দৈনিক আপনার তাহলে খুব ভালো। হ্যাঁ, আপনার যেটা বলতেছে আপনারটাকে আমরা হাতের এখানে রেখে একটু বড় করে দিব। এখন দেখেন এই জিনিসটা আমরা দৈনিক আপ- দৈনিক আপ- খুব ভালো একটা অ্যানিমেশন দিয়েছি। আর এখানে গিয়ে আমরা কি করব, দৈনিক আপ- একটু কি করে দেব, অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশন অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা দৈনিক আপনার ওকে, দৈনিক আপনার ব্যাংকে দৈনিক আপনার ব্যাংকে দৈনিক আপনার ব্যাংক দৈনিক আপ- দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট দৈনিক আপনার ব্যাংক এই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের কথা বলতেছে, এই পর্যন্ত আমরা কাট করে দিব বাকিটা। আর আপনারটাকে আমি কি করব, সিলেক্ট করে একটু টেনে দিচ্ছি যাতে আমার অ্যানিমেশনটা আসার সাথে সাথে চলে যাচ্ছে। এগুলো আমাদের ছোট ছোট বলে, এগুলো ফলো করতে হবে। আর ডিউরেশনটাও আমি একটু কমিয়ে দিচ্ছি, কোনটার, আপনার, হ্যাঁ? দৈনিক দেখেন দৈনিক আপনার ব্যাংক দৈনিক আপনার ব্যাংক দৈনিক আপনার ব্যাংক দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট
এই যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, তাহলে ব্যাংক আসবে। সো আমরা ব্যাংকের মধ্যে একটা অ্যানিমেশন করব। ব্যাংকটাকে সিলেক্ট করলাম, এই পর্যন্ত রাখবো। অ্যানিমেশন অপশনে যাব, উপর থেকে আপনার আসবে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে। দেন অ্যানিমেশন দেওয়া শেষ। ব্যাংক অ্যাকাউন্টটাও কি করব, বড় করে আমরা এখানে বসিয়ে দিব ব্যাংক অ্যাকাউন্ট। আর অ্যানিমেশন অপশনে যাব, আমরা একটা কি করব, অ্যানিমেশন করব। সাপোজ ধরেন ব্যাংক এটা, অ্যাকাউন্ট ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে 86,000 এই যে ৮৬,৪০০ টাকা দিচ্ছে, আমরা কোথায় কোথায় একটু মিলিয়ে দেখব। 86,000 এই যে ৮৬,০০০, তাহলে আমরা কি করব, টেক্সটে গেলাম, ৮৬,০০০টাকে একটু বড় করে দিলাম যাতে আমাদের মেইন কিওয়ার্ড এটা। আর ক্যারেক্টারে গিয়ে এটা মাইনাস করে দিব একটু, -1, যাতে এটা কি হয়ে যায়, একটু কাছে হয়ে যায়। আর একটু বড় করে দিব। ওকে, এখন অ্যানিমেশনে যাব। এখানে কাউন্টিং একটা টেক্সট ইফেক্ট দিব, যেটা কি টেক্সটের মতো মনে হবে। আমার কাছে আছে কিনা একটু দেখি। কাউন্টিং, এই তো পেয়েছি। রোল ইন, এটা আমরা দিব। 86,000 ঠিক আছে, দেখেন 86,000 এই যে ৮৬,০০০, এখান থেকে যে বিরুল আসতেছে, আমরা একটু ফলো করবো এই বিরুল এখান থেকে। তাহলে আমাদের অ্যানিমেশনটা আগে থেকে হয়ে গেছে, এটা আমরা কি করে দিব, কমিয়ে দিব। এখন দেখেন 86,400 টাকা 86,400 টাকা ৮৬,৪০০ টাকা জমা করছে। তাহলে যে কাজটি করবো, এই লাইনটাকে উপরে তুলে এটা ফুল লাইন করে দিব। এবং জমা করছে, হ্যাঁ জমা করছে, এই যে জমা করছে লাইনটাকে আমরা কি করব, একটু নিচে এনে একটু বড় করে দিলাম। দেন এখানে আমরা কি করে দিই, এটা একটু হোয়াইট কালার করে দিই। হ্যাঁ, ইফেক্টে যাব, এটা একটু আমরা হোয়াইট কালার করে দিই। ওকে, গুড। দেন এটার মধ্যে একটা আমরা অ্যানিমেশন দিব, সেম অ্যানিমেশন আমরা জমা এটা দিই। করছে জমা করছে শর্ত 1 আর এইগুলোর নিচে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, কিভাবে ইউজ করব সবগুলো আপনারা দেখতে পারবেন। করছে শর্ত 1 আর শর্ত শর্ত এক, 1 শর্ত 1 তো শর্ত একটাকে আমরা একটু সাজাবো। ফার্স্ট টাইম এটা একটু আমরা বড় করে দিচ্ছি, শর্ত এক। আরেকটু আমরা ছোট করে দিব, শর্ত এক। সো বেসিক অপশনে যাব। দেন শর্ত এখানে যেটা দেওয়া আছে, একটা হ্যাশট্যাগ দিব, একটা শূন্য দিব। হ্যাঁ, আর সেম ক্যারেক্টার এখানে আছে -1 করে দিব, তাহলে একটু কাছাকাছি হয়ে যাবে। এটারও সেম ভাবে আমি একটা অ্যানিমেশন দিব। শর্ত 1 সো অ্যানিমেশন দেওয়ার পরে এটার কালারটা বা আমি ইফেক্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, যাতে অন্য একটা ইফেক্ট হয়, দেখতে ভালো লাগে। সো এখানে আমি একটা লাইটিং টাইপের এই ইফেক্টটা রাখতেছি। শর্ত 1 শর্ত 1 দিন শেষে ওকে, এরপরে দিন দেখেন শেষে দিন শেষে এই যে দিন শেষে বলছে, এটাও আমি কি করে দিলাম, বড় করে দিলাম। দিন শেষে আকার বরাবর করে দিলাম। বেঁচে যাওয়ার সেম লাইনটাকে একটু উপরে তুলে দিলাম, একটু বরাবর এই লাইন বরাবর করে দিলাম। বেঁচে যাওয়া টাকা যেটা আছে, এটাকে একটু নিচে দিলাম, বড় করে দিলাম এই লাইন বরাবর। দেন এটার কালারটা আমরা কি করব, চেঞ্জ করে দিব। হ্যাঁ, ইফেক্টে যাব, এটা আমরা হোয়াইট রাখবো, কারণ আমরা হোয়াইটের মধ্যে কম্বিনেশন করছি। দিন শেষে সো এটা আমরা কি করব, অ্যানিমেশন করব। এখান থেকে আমরা একটু খুঁজে দিন নিব শেষে অ্যানিমেশনটা। দেন বেঁচে যাওয়া যেটা আছে, এটাও আমরা অন্য একটা অ্যানিমেশন দিব। সো অ্যানিমেশনগুলো কিন্তু আপনাদের আগে থেকে খুঁজে বের করে রাখতে বেঁচে হবে, না হয়তো বা আপনারা কিন্তু পাবেন না। বেঁচে দিন শেষে বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে আপনি জমিয়ে রাখতে পারবেন না, যেখানে বলছে এই ভিডিওটা ফুল স্ক্রিন করা নেই, আমি করে দিচ্ছি, ফুল স্ক্রিন আমি করে দিচ্ছি। দেন এখানে যে পরবর্তী ট্যাক্স আসবে, দেখেন বিরুল আসতেছে কিন্তু এগুলো বেশি হয়েছে, আমি কমিয়ে দিলাম। অ্যান্ড আপনি জমিয়ে রাখতে পারবেন না, সেম এই লেখাটাকে আমি আবার কি করলাম, আপনি জমিয়ে জমিয়ে ফুল লাইন বরাবর করে দিলাম, উপরে তুলে দিব একটু, ফুল লাইন করে দিলাম। দেন এখানে যে রাখতে পারবেন না যেটা বলা হয়েছে, এটা সিলেক্ট করব, নিচে নিয়ে আসলাম, একটু বড় করে দিলাম। সেম ভাবে আমরা কাজটি করব, এটা কালারটা আমরা হোয়াইট কালার করে দিব, বা আমরা লাইটিং কালার যেটা ইউজ করছি এখানে এই জিনিসটা আমরা করব। রাখতে পারবেন আমরা একটু ফলো করলে ট্যাক্সগুলো কিন্তু এখনো হাইলাইট হয় না, সেটার জন্য আমরা কাজ করব একটু পরে। এটারও সেম আমরা অ্যানিমেশন দিব। টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন না, রাখতে পারবেন না টাকা আপনি এটা আমরা কি করব, বড় করে দিই। টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন না শর্ত 2 এরপর আমরা শর্ত 2 এই যে শর্ত 2 বলছে, আমরা যে কাজটি করব এখানে একটা ছোট্ট আমরা কি করব, ট্রিক্স অবলম্বন করব। এই যে শর্ত 1, মাউসের রাইট বাটন সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে দেখেন কপি অ্যাট্রিবিউটস অপশনটাকে সিলেক্ট করব। তাহলে কপি টু অ্যাট্রিবিউটস হলো। এখন শর্ত 2 যেটাতে আছে, এটার মধ্যে আমরা কি করব, পেস্ট করব। সেটার জন্য 2টাকে আমি কাট করে নিলাম, জাস্ট এখানে আমি পেস্ট করব। সরি, এখানে আমার কিছু করার দরকার নেই, কন্ট্রোল জেড দিচ্ছি, আমি থাক। দেন এটাতে শুধুমাত্র পেস্ট করে দিব।
তাহলে যে কাজটি হয়েছে শর্ত দেখেন, 2 এই শর্ত 2 এর মধ্যে যাও একটাতে কাজ করে সবগুলো আসলো। এটা একটু আমি বড় করে দিলাম। শর্ত 2 যা আমাদের দেওয়া নেই সেই জিনিসগুলো আমি দিব। তাহলে কি দিব? একটা হ্যাশট্যাগ দিব, একটা 0 দিব। স্পেসটা দেওয়া নেই, আমি একটা স্পেস দিয়ে দিলাম। এখানে একটা -1 আছে, তারপরও একটু ফাঁকা আছে, এটা কমিয়ে দিব। ওকে, আমার হয়ে গেল একসাথে। শর্ত 2 এই টাকা আপনি 2 এই টাকা আপনি কাউকে দান এই টাকা আপনি টাকা আপনি কাউকে দান এই টাকা আপনি কাউ এই টাকা আপনি কাউকে দানও করতে পারেন। এই টাকা আপনি কাউকে দানও করতে কাউকে দানও করতে কাউকে দানও করতে পারেন। কাউকে দানও আচ্ছা, এখানে আপনি কাউকে দান, তাহলে আপনিটা হবে না। আমি ক্যাপশন অপশনে যাচ্ছি, আপনারা একটু ফলো করেন এখানে কি হয়েছে। এই টাকা আপনি কাউকে কাউকে, আপনি তো বলা হয়েছে, এরপর বলছে কাউকে দানও করতে পারবেন না। সো এখানে আমি যে কাজটি করব, আপনি লেখাটাকে আমি ডিলিট করে দিলাম, আর দান করাটাকে আমি উপরে তুলে নিব, দেন একটা স্পেস দিব। ওকে, এখন লাইনটা ফিল আপ হয়ে গেল। আপনি কাউকে দান করতে পারবেন না, তাহলে যে করতেটাকে আমি নিচে নামিয়ে দিব, নামিয়ে দিলাম, দেন পারবো না যেটা আছে এটাকে আমি তুলে দিলাম। সো এখানে কাউকে দানও করতে পারবো না সেটাকে সিলেক্ট করে একটা অ্যানিমেশন দিলাম, দেন করতে পারবেন না সেটারও কালার চেঞ্জ করে দিলাম, একটু প্লে করে শুনবো। কাউকে দানও করতে পারবেন না। এখানে আমার জাস্ট অ্যানিমেশন শেষ করে দিব, কারণ পরবর্তী টপিকে যাচ্ছে। সিলেক্ট করলাম, দেন আমি কাট করে দিব। কাউকে দানও করতে পারবেন না। এমনটা হলে আপনি এমনটা হ- এমনটা হ- এখান থেকে শুরু হচ্ছে, এটা আরেকটু বাড়িয়ে নিই। দেন এমনটা হলে আপনি কি এমনটা করতেন? হলে আপনি তাহলে এখানে আমি যে কাজটি করব, কি করতেন, এমনটা হলে আমি এখানে রাখবো। এমনটা হলে আমি আমার পার্সনকে দেখাবো, এমনটা হলে এটা, এখানে কোনো ট্যাক্স ইউজ করবো না, ডিলিট করে দিচ্ছি। এমনটা হলে আপনি কি আপনি কি করতেন, আপনি কি করতেন, এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা রাখবো, বাকিটাকে ডিলিট করে দেবো পাশেরটা। তাহলে এখানে আমি যেভাবে সাজাবো, আপনি কি, এটাকে আমি বড় করে দিব। আপনি কি করতেন, এটাকে আমি কি করে দিলাম, টেনে বড় করে দিব। ওকে, এটাকে উপরে তুলে দিয়ে এটা ফুল করে দিবে। কি করতেন, কি করতেন, হ্যাঁ করতেনটাকে আমি বড় করে দিলাম, এভাবে আমি রাখবো। আর এখানে আমি যে কাজটি করবো মিডলে, এর আগে একটা কি করেছি, এটাকে জাস্ট কপি করে Ctrl+C দিয়ে কপি করতে পারি, বা মাউসের রাইট বাটন দিয়ে কপি করে নিয়ে আসতে পারি। এখানে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, এটা ফুল স্ক্রিন করে দিলাম, একটু প্লে আপনি কি করুন। করতেন আপনি কি করতেন আচ্ছা, এটাকে জাস্ট কম্পাউন্ড করব, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কম্পাউন্ড ক্লিক করে নিলাম। দেন এটাকে যে কাজটি করব, একটু অ্যাডজাস্ট করে নিব, একদম মিডল বরাবর করে নিব। হ্যাঁ, মিডল বরাবর করে নিলাম। টেক্সটটাও একটু নিচে নামিয়ে নিব, এটাও একটু মিডল করে নিলাম। এই টেক্সটটাও কি করে নিলাম, অ্যাডজাস্টমেন্ট করে নিব আর কি, আমরা আমাদের মতো করে। আপনি কি, এটার মধ্যে একটা সেম ভাবে আমি অ্যানিমেশন দিয়ে দিব। আপনি কি করতেন করতেন, করতেনটা একটু টেনে নিয়ে এসে এটার মধ্যে আমরা কি করব, একটা জুম হচ্ছে বা ফেডিং হচ্ছে বা নিচ থেকে আসছে করতেন অ্যানিমেশন দিয়ে দিলাম, একটু আপনি জাস্ট কি আমরা করতেন দেখব। ওকে, দেন এইটা টেনে আমি ফুল করে দিব, এটা এই পর্যন্ত। হ্যাঁ, আমার যতটুকু কাজ সে পর্যন্ত আমি ফুল করে দিচ্ছি, এগুলো টেক্সট পর্যন্ত ফুল করে দিচ্ছি আমি। এটাও করে দিলাম। এটা আনকম্পাউন্ড করব, মাউসের রাইট বাটন ক্লিক করে আনকম্পাউন্ড ক্লিক, কারণ এটা আমার আর টানা যাচ্ছে না, আমি আনকম্পাউন্ড করে দিলাম। সো কম্পাউন্ড কেন করলাম এর আগে, কারণটা হলো কি, আমি যখন ক্রিফ্রেম দিয়ে এটা অ্যাডজাস্টমেন্ট করব তখন এখানে ক্রিফ্রেম পড়বে, আর যখন আমি কম্পাউন্ড ক্লিক করলাম তখন ভিডিও আকারও হয়ে গেল, এখন আর ক্রিফ্রেম কিন্তু পড়ে নাই। সো এটার জন্য আসলে কম্পাউন্ড করে আমি মুভমেন্ট করেছিলাম। তাহলে মোটামুটি আমাদের টেক্সট এবং টেক্সট ইফেক্ট বসানো শেষ, এবং কালার গেটিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। এখানে যে কালার গেটিংটা করেছি, সেম লেয়ারটা আমি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব, কপি করে বসিয়ে দিলাম, স্ক্রল তাহলে আমার থামিয়ে কালার গেটিং হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, একটা প্রতিটা পয়েন্টগুলো একটু ভালোভাবে দেখে নিব, এবং ট্রানজেকশনগুলো আমি বসিয়ে নিব। হ্যাঁ, তাহলে আমি একটু শুনবো প্রথমে ফার্স্ট টাইম। স্ক্রল থামিয়ে কল্পনা করুন এই যে কল্পনা করুন, এই অ্যারোল থেকে এখান থেকে এই লাইনে যাচ্ছে, এখানে একটা ট্রানজেকশন ইউজ করব। ট্রানজেকশন অপশনে যাব, এখানে আমি মিক্স বলে একটা চার্জ করব, মিক্স MIX। তো চার্জ করার পরে ট্রানজেকশনটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম, দেখেন। কল্পনা করুন কেউ একজন মাত্র দেখেন থামিয়ে কল্পনা করুন কল্পনা লেখাটা কিন্তু পরে আসতেছে, কল্পনা করুন লেখাটা পরে আসতেছে, তাহলে এটা আমার মিস্টেক। আর এটা কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে এটা কাট করে দিলাম, কল্পনা করুন, একটু অ্যাডজাস্ট করে নিব। কল্পনা করুন এখন এখানে যে কাজটি করব, আমার ছোট ছোট যে মিস্টেকগুলো হয়েছে সেগুলো আমি ক্লিয়ার করে নিব। কল্পনা করুন কেউ একজন কেউ একজন মাত্র দুটি শর্তের বিনিময়ে কেউ একজন মাত্র দুটি শর্তের এখানেও দেখেন একটু ঝাঁকুনি দিচ্ছে, এটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এখানেও একটা মিক্স ট্রানজেকশনটা আমরা ইউজ করে দিব, ওকেতে দিব। কেউ একজন মাত্র দুটি শর্তের গুড, একজন মাত্র দুটি শর্তের বিনিময়ে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানেও একটু দেখব। দৈনিক আপনার দৈনিক আপনার দৈনিক আপনার
এখানেও আমরা যে কাজটি করতে পারি, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে দরকার ছিল, হ্যাঁ। দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে 86,000 এখানেও জাস্ট আমরা কি করব, আমাদের ট্রানজেকশন মিক্সটা ইউজ করে দিলাম। 86,000 এই জিনিসটা যদি আমার ভালো না লাগে, আমি ফেভারিট অপশনে যাব, অপশন থেকে এখানে দেখি, জাস্ট এইটা আমি ইউজ করছি, সবগুলো আমরা ট্রানজেকশনে পেয়ে যাবো। 86,000 ঠিক আছে, এটা ভালো লাগছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 86,400 টাকা জমা করছে। আর যে টাকার স্কেলিং হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো এই জিনিসটা কি করব, একটু জাস্ট এগিয়ে দিব, দেখেন প্লে। 86,400 ওকে, একটু প্লে করব। 86,400 টাকা জমা 86,400 টাকা জমা 400 টাকা জমা করছে। শর্ত এক এই যে জমা, শর্ত এক এখানে দেখেন আমাদের কিন্তু মিস্টেক হয়েছে, করছে করছে, করছে এই যে করছে, এখানে একটু বেশি হয়েছে, এটা কাট করে দিব এবং ট্যাক্সটাকে দেখব, যে ট্যাক্সটা বেশি হয়েছে, প্রতিটা ট্যাক্সগুলো আমি কাট করে একদম অ্যাডজাস্ট করে নিব। আর শর্ত এক, এটাও একটু টেনে প্রথম থেকে করে দিব, দেখেন। শর্ত এক দিন শেষে শর্ত এক দিন শেষে দিন শেষে এখান থেকে বলছে, দেন দুইটাকে আমি সিলেক্ট করলাম এবং টেনে এটা বরাবর করে দিব। দিন শেষে বেঁচে যাওয়া টাকা দিন শেষে বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন না। কি ওকে, করতেন? জমিয়ে রাখতে পারবেন না। আর এগুলোকে আমি টেনে একটু সামনে নিয়ে আসলাম, শর্ত একটাকেও অ্যাডজাস্ট করে দিলাম। শর্ত দুই এই টাকা আপনি কাউকে দানও করতে পারবেন না। এমনটা এই দেখেন এখানে কিন্তু জুম হয়ে আসলো, এটা কিন্তু বেশি আছে, আমি কাট করে দিতে পারি। কাট না করে আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই, সিলেক্ট করে আউট অপশনে যাব, অ্যানিমেশন থেকে আউট, দেন ফেড আউট করে দিব, দেখেন। দান করতে পারবেন না। এমনটা হলে আপনি কি করতেন? আপনি কি করতেন, দেন আপনি কি করতেন, তা লেটে আসতেছে, এটা একটু টেনে সামনের দিকে নিয়ে আসবো, দেখেন। আপনি কি করতেন? আপনি কি করতেন? আর আপনি কি করতেন, করতেনটা নিচের দিকে যাচ্ছে, বা এই জিনিসটাতে আমাদের মিস্টেক হয়েছে, আবার সেম কম্পাউন্ড ক্লিক করলাম, দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে। এখন দেখেন আপনি কি করতেন? আপনি কি করতেন? করতেনটা আরো লেটে আসতেছে, একটু সামনের দিকে নিয়ে আপনি আসবো। কি করতেন? আপনি কি করতেন? মোটামুটি আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এখন আমরা আবার দেখবো আমাদের মিস্টেকগুলো ঠিক আছে কিনা, বা মিস্টেক যেগুলো হয়েছে এগুলো কারেকশন করা যায় কিনা। দেন একটা শ্যাডো আমরা অ্যাড করব। এটার জন্য যে কাজটি করব, আর আপনারা অবশ্যই ভিডিওটা যারা ধৈর্য ধরে এত লম্বা একটা ভিডিও দেখছেন, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এরকম যদি আপনি প্র্যাকটিস করেন এবং ভিডিওগুলো দেখেন সময় নিয়ে, তাহলে অনেক বিষয় আপনি শিখতে পারবেন। অবশ্যই হোমওয়ার্ক আপনার করে ডাউনলোড করে জমা দিবেন। তাহলে আমি একটা কি করলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম, কোথায় থেকে নিয়েছি আবার একটু ডিলিট করে স্লোভাবে আপনার দেখায়। আমি যাব মিডিয়া অপশন থেকে, এই দেখেন মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলাম, একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। এটাকে আমি রোটেট করে ফুল স্ক্রিন করে নিব, রোটেট করে একদম সমান করে ফুল স্ক্রিন করে এটা ফুল করে দিব। ফুল করে দেওয়ার পরে মার্কস অপশনে যাব, অ্যাড মার্কস, স্পিড অপশনে ক্লিক করব, এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিব। 190 ডিগ্রি করে এটাকে জাস্ট ফেদারটা বাড়িয়ে দিলাম, ফেদারটা একটু বাড়িয়ে দিব। বেসিক অপশনে ক্লিক করব, এখানে যে অপাসিটি আছে, এখানে অপাসিটিটা আমি কমিয়ে দিব, অপাসিটি আমি কমিয়ে দিলাম, 75 করে দিলাম। দেন বেসিক অপশন আবার ক্লিক করে এটা দেখেন এই পাশে একটু আছে, স্কেলটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন আমার এখানে স্ক্রল থামিয়ে কল্পনা এটা করুন। কিন্তু ঘনত্ব বেশি, আমার অপাসিটি আরো কমাতে হবে, একটু কমিয়ে দিলাম। স্ক্রল থামিয়ে আচ্ছা, এখন তো সবকিছু ওকে ফাইন। দেন শ্যাডোটা কিন্তু অনেকটা বড়, আমি নিচের দিকে দেখেন টেনে নিচের দিকে নিয়ে আসতেছি, একটু হালকা হালকা থাকবে আমার, বেশি থাকবে না, হালকা। হ্যাঁ, এভাবে যতটুকু যেখানে ট্যাক্স থাকবে সেখানে ইউজ করবো, আর কোনো জায়গায় ইউজ করবো না। তাহলে একটু প্লে করি। স্ক্রল থামিয়ে কল্পনা করুন কেউ একজন এই দেখেন কেউ একজন, ট্যাক্সটা কিন্তু আমার উপরে আছে। হ্যাঁ, তাহলে আমি কি করবো, এটা কাট করে দিব, কাট করে দিলাম। মাত্র দুটি শর্তের বিনিময়ে আমি চাইলে এটা উপরে বসাতে পারি, তাহলে কিভাবে বসাতে পারি, ডুপ্লিকেট করে নিলাম, আর ডুপ্লিকেট করে নিচে আছে, হ্যাঁ এটাকে নিচে আছে, আমি কি করব, জাস্ট এটাকে কম্পাউন্ড ক্লিক করে নিলাম, মাউসের রাইট বাটন করে ক্রিয়েট কম্পাউন্ড ধরেন, এটাকে এখন রোটেট করে উপরে করে দিব, দেখেন 180 করে নিলেই এটা রোটেট হয়ে উপরে চলে আসবে। এটা আসলে দরকার নেই, তারপর আপনাদের শিখা বা জিনিসটা দেখা বা বোঝার জন্য একটু করে নিচ্ছি, যাতে আপনারা এটা করতে পারেন। স্কেলটা একটু বাড়িয়ে দিলাম, কারণ আমার এই পাশে কিন্তু ছোট ছিল। তাহলে আমি টেক্সটের নিচে আছে, দেখেন এখন লেখাগুলো বেশি ভিজিবল হবে। কেউ একজন মাত্র দুটি শর্তের বিনিময়ে আচ্ছা, দেখেন এটা একটু আমি আর একটু বড় করে দিই, আনকম্পাউন্ড করব, আনকম্পাউন্ড করে এটা আমি বড় করতে পারবো। আর এই যে টেক্সট যেটা বসেছি, শ্যাডোটা কিন্তু
আচ্ছা, এখানে আছে আবার কম্পাউন্ড করলাম, কম্পাউন্ড করে আমি সেম ভাবে কি করে দিচ্ছি, রোটেট করে সেম ভাবে আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। সো এখানে এই কাজগুলো যদি আপনার কঠিন লাগে আমি বলবো ভাই করার দরকার নেই, যেগুলো আপনার সিম্পল বা সহজ মনে হয় করবেন। আর কঠিন মনে করে যে আপনি করবেন না এমন না, প্র্যাকটিস ভাই। আমারও ফার্স্ট টাইম এগুলো হতো না, বুঝতাম না। বারবার বারবার করে আপনার ভিডিওগুলো দেখবেন, যত বেশি দেখবেন তত বেশি আপনার নতুনত্ব দেখবেন। ও আচ্ছা, আসলে তো এটা এইভাবে হয়, হ্যাঁ বুঝতে পারবেন। তো কোনো কাজ আসলে কঠিন না। আর দেখেন আমার কিন্তু শর্ত এই জিনিসটা নিচে থাকার কারণে হচ্ছে না। তাহলে আমি যে কাজটা করব, এই যে শ্যাডোটা, হ্যাঁ শ্যাডোটা একদম নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমার সবকিছু নিচে পড়ে যাবে। শ্যাডোটা আমি টেনে টেনে একদম সবকিছু নিচে দিয়ে দিব, বিরুলেরও নিচে দিয়ে দিব, তাহলে আমার জিনিসটা সবকিছু হবে। এই দেখেন এই টেক্সট এখন কেউ ভিজিবল হচ্ছে। একজন মাত্র 2টি শর্তের বিনিময়ে এর আগে কিন্তু শর্তের বিনিময়ে এটা কিন্তু ভিজিবল হচ্ছে না, কারণ আমি শ্যাডোটা উপরে দিয়েছি। আমি প্রতিটা পয়েন্ট কিন্তু আপনাদের বোঝার জন্য সহজভাবে আমি বলছি। আশা করি আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্ট করে থ্যাংক ইউ দিতে বলবেন না, আশা করি। হ্যাঁ, প্লে করছি। 2টি শর্তের বিনিময়ে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে 86,400 টাকা জমা করছে। এই যে ৮৬,৪০০ টাকা জমা করছে, এখানে একটা আমি শ্যাডো দিব। এটাকে আমি কপি করে নিলাম। যখন ট্যাক্স আসছে কোথায় আমি দেখব। 400 টাকা জমা আচ্ছা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা আমাদের উপরে নিতে হবে, এই ক্লিপের নিচে পড়ে গেছে। আর এখানে কন্ট্রোল জেড দিব, এটা কিন্তু আমাদের উপরে ক্লিপে ছিল, এটা আমি রাউন্ড করে নিব। এটা রাউন্ড করে নিলাম, জিরো করে নিলাম। আমাদের টেক্সটের উপরে আসছে কিনা একটু দেখব। টেক্সট উপরে আছে, এটাও আছে, শর্ট ট্যাগের উপরেও আছে। দেন আরেকটা আমরা বড় করে দিব। যদি আমি বড় করতে যাই, দেখেন এটা কিন্তু আসতেছে না, এখানে লেখা আছে দেখেন কম্পাউন্ড ক্লিক, তাহলে আমি আনকম্পাউন্ড করব। আনকম্পাউন্ড করে এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম যতটুকু আমার দরকার। ওকে ফাইন, দেখলাম আমার ফুল স্কিপের দরকার, এই পর্যন্ত আমার দরকার। হ্যাঁ, এখন আমি একটু প্লে করছি। 86,400 টাকা জমা করছে। ওকে, শর্ত 1, শর্ত দিন এক, শেষে দিন বেঁচে শেষে। যাওয়া টাকা আপনি হুম, জমিয়ে রাখতে পারবেন না। ওকে। শর্ত 2, এই টাকা আপনি কাউকে দান আচ্ছা, এখানে একটু ফলো করেন। এই যে একটু গ্যাপ দিলাম, এই যে শর্ত, এইটা যে গ্যাপ আছে, গ্যাপটাকে আমাকে এটা কাট করে দিতে হবে এভাবে। মানে ট্যাক্স নেই, এটা আমি বসাবো না। ট্যাক্স আসছে তখন এটা বসবে। তো এইভাবে করে আপনাদেরকে জিনিসগুলো করে নিতে হবে। ওকে, আমি যদি একটু প্লে করি, সাউন্ড ডিজাইনিং করা ছাড়া মোটামুটি আমাদের একটু কাজ শেষ। আর এখানে যদি একটু আমি সিনেমেটিক লুক দিতে চাই, সেটা হলো ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখানে লিখবো নয়েস। হ্যাঁ, নয়েস ওয়ান, বা আমি জাস্ট নয়েস লিখলাম। এই নয়েস, নয়েস লেখার পরে এখানে আমার কিন্তু অনেকগুলো নয়েস আসবে। নয়েস টু আমি ফেভারিট করলাম, ওয়ান ফেভারিট করলাম, ব্ল্যাক নয়েস ফেভারিট করলাম। হ্যাঁ, তো এই নয়েসটাও ফেভারিট করলাম। আমি জাস্ট নয়েস ওয়ানটা টেনে এখানে বসাই দিব, এবং আমার দুইটা ক্লিপ বরাবর এখানে দিয়ে দিব, একটু নিচের দিকে বসাই দিই, এখানে আছে। এবং যে স্পিডটা আমি কমিয়ে 15 পর্যন্ত করে দেব। এতে হবে কি, এখানে একটা সিনেমেটিক লুক আসবে, দেখতে জিনিসটা ভালো লাগবে। দেখেন, স্ক্রল থামিয়ে কল্পনা করুন। ঠিক আছে। আমি আরেকটু কমিয়ে দিই স্পিডটা, এটা 10-এর মধ্যে রাখি, যাতে বেশি না হয়ে হয়ে না যায় আর কি একটু। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, কেউ একজন তো মাত্র এরকম আমি 2টি যে যে শর্তের ক্লিপগুলো ইউজ বিনিময়ে করেছি, জাস্ট এটা কপি করব। কপি করে যেখানে যেখানে আমি এই ধরনের ক্লিপ ইউজ করেছি, এখানে আমি পেস্ট করে বসিয়ে দিব। এই ক্লিপগুলোর উপর আমি বসিয়ে ফুল করে দিব। এভাবে করে প্রতিটা ক্লিপের উপর আমি এইভাবে কাজগুলো করব। একটু এটা বরাবর করে দিলাম, এখানেও সেম ভাবে এটা আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন প্রতিটা ক্লিপের উপর কিন্তু আমার নয়েজ ইফেক্ট চলে আসলো। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, কেউ একজন মাত্র 2টি শর্তের বিনিময়ে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে 86,400 টাকা জমা আচ্ছা, অ্যাকাউন্টে 86 এখানে যদি আমরা একটু দেখি যে এই এই যে কিন্তু টেক্সটের উপরে ইফেক্টটা পড়েছে। হ্যাঁ, টেক্সটের উপরে, বা টেক্সটটা কোথায় একটু দেখি, মানে ভালো লাগছে না। হ্যাঁ, এইখানে আমরা ভুল ক্লিপ ইউজ করেছি, তাহলে এটা আমরা কি করে দিব, কমিয়ে দিব। অ্যাকাউন্টে 86,400 টাকা জমা করছে। শর্ত 1, দিন শেষে বেঁচে যাওয়া আমাদের নয়েজ ইফেক্টটা দেওয়ার পরে ভালো লাগছে না লাগছে না এটাও কিন্তু আমাদের ফলো করতে হবে। আমি যে বলছি আপনি দিয়ে দিবেন এমন না, আপনি দেখবেন হ্যাঁ জিনিসটা কেমন লাগছে। সো আমি যে আমাদের কাজ করা যেটা ছিল, এটা একটু প্লে করে একটু স্ক্রল দেখবো। থামিয়ে এখানে ট্যাক্সগুলো আমরা অটো ক্যাপশন করার কারণে এখানে ট্যাক্সগুলো আবার হিবিজিবি হয়ে গেছে। সো আমরা একটু ডিজাইনিংটা করে নিই, করার আগে একটু ফুল দেখে নিব। স্ক্রল থামিয়ে কল্পনা করুন, কেউ একজন মাত্র 2টি শর্তের বিনিময়ে ওকে, আমি একটু ডিজাইনিংটা করে নিই সাউন্ডের। আমার কিন্তু সাউন্ড ইফেক্টের ফোল্ডারটা আলাদা করে ফোল্ডার করেছি, এটার মধ্যে যাব। আমি আপনাদের সবগুলো দিয়ে দিব, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। জাস্ট আপনারা শুধু প্র্যাকটিস করবেন, কাজ করবেন, আর একটা কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করলে ভালো লাগে যে আপনি জিনিসটা শিখতে পেরেছেন। অনেকে কি করে যে আসলে কাজগুলো শিখে দেন, ছোট্ট একটা কমেন্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেন না। সো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই কমেন্ট করবেন একটা। স্ক্রল থামিয়ে এখানে দেখেন স্ক্রল থামিয়ে, এই যে স্ক্রল থামিয়ে একটা
আসছে, আমি এখানে একটা দেখেন কলিং স্কলিং এই ইফেক্টটা এখানে বসিয়ে দিব এবং কমিয়ে দিব। হ্যাঁ, সাউন্ডটা একটু কমিয়ে দিব, এটা একটু বাড়িয়ে দিচ্ছি। ট্যাক্সটা যে পর্যন্ত আসবে সেই পর্যন্ত আমি সাউন্ডটা রাখবো। ওকে, এই পর্যন্ত। এখন একটা আমি ছোট করে দিলাম, দেন ভলিউমটাও একটু কমিয়ে দিব, একটু শুনবো। স্ক্রল থামিয়ে কল্পনা করুন। দেখেন, কল্পনা করুন টেক্সটটা যখন আসতেছে এখানে একটা আমি জাস্ট মাউস ক্লিক ইউজ করব। কল্পনা করুন কেউ ওকে, এই যখন উঠতেছে দেখেন, যখন আসতেছে তখনই এটা একটু ছোট করে দিব। কল্পনা করুন কল্পনা করুন কেউ একজন স্ক্রল থামিয়ে কল্পনা করুন কেউ এক এই যে এখানে যে একটা, এখানে দুইটা বিষয় আমার, একটা হলো টেক্সট, একটা হলো ম্যান আসছে। সো ম্যানের জন্য আমরা হুশ ইউজ করব, যে নিচ থেকে আসতেছে হুশ 8। কেউ একজন দেখেন, কেউ একজন ওকে, টেক্সটটাকে আমরা ইউআই স্ক্রলিং এটা ইউজ করব। কেউ একজন এটা একটু সামনে থেকে দিই, কেউ একজন কেউ একজন একটু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। কেউ একজন মাত্র- কেউ একজন মাত্র দুটি শর্তের বিনিময়ে ওকে, এরপর এখানে কাজ করব। মাত্র দুটি শর্ত এখানে দেখেন, এখানেও সেম আমাদের দুইটি, দেন এটা জুম হয়ে আসছে। সো এখানে আমরা হুশ ইউজ করবো একটু ফাস্ট, ফাস্ট হয়ে আসতেছে এরকম, বা একটু পপ ইউজ করে দেখি কেমন লাগে। তো এই জিনিসটা কেমন গুড হয় কিনা দেখে, একটু পপ হয়ে আসতেছে জুম হয়ে, এটা ইউজ করব। এটা একটু ইউজ করে দেখি, এটা একটু, মাত্র দুটি শর্তের বিনিময়ে মাত্র দুটি শর্তের এটা মাত্র দুটি শর্তের বিনিময়ে এটা সাউন্ডটা একদম শোনা যাচ্ছে না, একটু বড় করে দিই। মাত্র দুটি শর্ত এই জায়গায় আমার এটা জুম হচ্ছে। সো আমি একটু নিচের দিকে বসিয়ে দিয়ে দেন এটা সাউন্ডটা একটু হালকা ছোট করে দিব, অ্যাডজাস্টমেন্ট করে নিব। মাত্র দুটি শর্তের কেউ একজন মাত্র দুটি শর্তের সাউন্ডটা আমরা আরেকটু ছোট করে দিব। হ্যাঁ, আরেকটু আমি ছোট করে দিচ্ছি। আর এদিকে আমার এই জিনিসগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা রাখলাম আর কি। এই জিনিসগুলো আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিচ্ছি। কেউ একজন মাত্র দুটি শর্তের কেউ একজন মাত্র সাউন্ডটা আমরা আরেকটু ছোট করে অ্যাডজাস্ট করে নিব। কেউ একজন মাত্র দুটি শর্তের বিনিময়ে মাত্র দুটি শর্তের বিনিময়ে এই যে এখানে টেক্সট স্ক্রলিং হয়ে আছে, এখানে আমরা টাইপরাইটার ইউজ করব। যে টাইপরাইটার কোথায় আছে এটা আমরা জাস্ট বসালাম, দেন টেক্সটের সাথে আমরা দেখব নিচ থেকে আসতেছে, এখানে এই আশা থেকে আমরা এখান থেকে শুরু করব। তাহলে এখানে ফার্স্ট টাইম এখানে বসালাম, কতটুকু এসে শেষ, এখানে শেষ হয়েছে। জাস্ট এটা কাট করে দিলাম, আর সাউন্ড আমরা একটু ছোট করে দিলাম, এটাও বড় করে দিলাম, এটাও কি করে দিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। শর্তের বিনিময়ে দুটি শর্তের বিনিময়ে কেউ একজন মাত্র দুটি শর্তের বিনিময়ে দৈনিক দুটি শর্তের বিনিময়ে ওকে, এটাও জাস্ট আমরা একটু ছোট করে দিলাম। দুটি শর্তের বিনিময়ে দৈনিক আপনার এইখানে যে কাজটি করব আমরা, যে দৈনিক আসতেছে, হ্যাঁ, এখানে আমরা জুমিং এর দিয়েছিলাম, এটা হয়তো বা উঠে গেছে, ক্রিফেম যেটা দিয়েছি। ওকে, না আছে, হ্যাঁ, এটার মধ্যে আমরা হুশ ইউজ করব ফার্স্ট টাইম। প্রথমে ইউজ করব হুশ, ফার্স্ট হুশটা দিলাম, একটু আমরা শুনবো, তারপর অ্যাডজাস্ট করে নিব। বিনিময়ে দৈনিক এটা কিন্তু খুবই বিরাট দেখাচ্ছে, আমরা একটু ছোট করে দিলাম। দৈনিক দেখেন দৈনিক এখানে আসবে, দেন আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। দৈনিক আপনার দৈনিক আপনার এইখানে যে এই নিচে একটা ট্যাক্স আসে বা উপরে আসে, সেম আমরা এটা কপি করে বসাচ্ছি, উপরে বসাই নিচে বসাই সেম। দৈনিক আপনার ব্যাংক এটা একটু সামনে করে দিব। দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই যখন ব্যাংকের কথা বল, ব্যাংক যখন আসতেছে সেম আমরা হুশ 8 ইউজ করব, এখানে বসাই দিলাম। ব্যাংক অ্যাকাউন্টে ৮৬,৪০০ বিনিময়ে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৮৬,৪০০ এই যে ৮৬,৪০০ যে ট্যাক্স আসতেছে, হ্যাঁ, প্রথমে আমরা ট্যাক্সের জন্য একটা কি করব, যে স্ক্রল করছে এরকম একটা ট্যাক্স বসাবো স্ক্রলিং এর, যেটা আমরা প্রথমের দিকে বসিয়েছি, এটা দিলাম। দেখেন কাউন্টিং কোথা থেকে কাউন্টিং হচ্ছে একটু দেখবো, এখান থেকে প্রথমের গুলো কাট করে দিলাম, আমরা প্রথম থেকে বসাতে পারলাম, একটু আমরা শুনবো। ৮৬,৪০০ টাকা
জাস্ট এখান থেকে রেখে কাট করে দেবেন। দেখেন ৮০,৪০০ টাকা জমা ৮০,৪০০ টাকা জমা এই যে টাকার কথা, টাকা পয়সার কথা বলছি, এখানে আমরা একটা টাকার একটা সাউন্ড বসাতে পারি। হালকা করে আমরা এখানে দিব, দেন সাউন্ডটা একটু ছোট করে দিব। ওকে ৪০০ টাকা জমা করছে। দেখেন ৮৬,৪০০ টাকা জমা এই যে জমার কথা বলছে তখন আমরা ইউজ করতে পারি। ৪০০ টাকা জমা করছে। ৪০০ টাকা জমা করছে। শর্ত ১ ওকে এই যে শর্ত ১ বলছে, এখানে আমরা সুন্দর করে একটা সাউন্ড বসাবো। এখান থেকে আমরা যে কাজটা করি এখান থেকে কপি করে জাস্ট বসাবো। হ্যাঁ, এই কাজগুলো তো আমরা এখানে করেছি, কপি করে নিয়ে আসলাম। দেন এখন দেখবো নিচ থেকে আসতেছে কোথায় শর্ত, এখানে আমরা জাস্ট এটা বসিয়ে দিলাম। হচ্ছে। শর্ত ১ শর্ত ১ দিন শেষে এই যে দিন শেষে আসতেছে না, দিন শেষে দেখেন কিভাবে আসতেছে শর্ত ১ দিন শেষে। সো সেম আমরা এটা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিব। দিন শেষে বেঁচে দিন শেষে বেঁচে যাওয়ার জন্য আমরা একটু জুম দিতে পারি। সো এই জুমটা আমি নিয়ে এসে কপি করে এখানে বসিয়ে দিব। শেষে বেঁচে দিন শেষে বেঁচে দিন শেষে বেঁচে যাওয়া আচ্ছা এটা ভালো লাগছে না, আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা নর্মাল একদম ফ্রি রাখি। শর্ত ১ দিন শেষে বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে এখানে যে দিন আরো শেষে আছে বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন না। এখানে এই যে আসতেছে রাখতে পারবেন না, আমরা উপরটাতে ইউজ না করে এটাতে আমরা টাইপ রাইটিং একটা কি সাউন্ড ইফেক্ট ইউজ করব। টাইপ হয়ে আসতেছে এমন। সো কিবোর্ডেরটা সেমটা আমরা কপি করব, এখানে বসালাম, দেন এখন শুনবো। বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন। জমিয়ে রাখতে রাখতে কোথায় থেকে শুরু হচ্ছে, এখান থেকে, দেন এখান থেকে আমরা শুরু করব। রাখতে পারছেন না, এখান থেকে ওকে ফাইন। আপনি জমিয়ে রাখতে পারবেন না। শর্ত এই শর্ত ২ সেমটাকে আমরা কপি করে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমরা কি করলাম, এই জায়গা থেকে শুরু হচ্ছে, দেন এখানে আমরা এটা বসিয়ে দিব। আবার শুনি, শর্ত ২ এই টাকা আপনি কাউকে কাউকে দানও করতে পারবো না। যে দানও করতে একটু দেখবো ২ এই টাকা আপনি কাউকে এখানে একটা ট্যাক্স আসতেছে। সেম আমরা জাস্ট এখান থেকে যেগুলো আমাদের বসিয়েছি এগুলো কপি করে কাউকে দানও করতে পারবেন না। সেম এখানে আমরা টাইপরাইটারটাও ইউজ করতে পারি, এখানে বসাই দিলাম। কাউকে দানও করতে পারবেন দানও করতে কোথা থেকে আসতেছে, এখান থেকে একদম মেপে প্রয়োজন আমরা জুম করে দেখবো। করতে পারবেন না। এমনটা এখানে যেখানে এই যে ট্রানজেকশন আছে এখানে জুমের হয়েছে, তাহলে আমরা এখানে হুশ 8টা ইউজ করব। দেখেন এমন খুব সুন্দর, হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে। প্লে করতে করছি, পারবেন না। এমনটা হলে দেখেন এমন- একটু আমরা সাউন্ডটা একটু হালকা ছোট করে দিচ্ছি। এমনটা হলে আপনি কি এই আপনি কি করতেন, এখানে সেম ভাবে আমরা এটাকে নিয়ে আসলাম। হলে আপনি কি করতেন দেখেন হলে আপনি কি কি করতেন, এই জিনিসটা এভাবে অ্যাডজাস্ট আপনি করেন। কি করতেন এখানে আমি হুশ 8টাকে বসিয়ে দিচ্ছি। আপনি কি করতেন এমনটা হলে আপনি কি করতেন আর কি করতেন যেটা লেখা আছে এখানে আমরা সেম মাউস ক্লিকের এই জিনিসটা আমরা বসিয়ে দিচ্ছি। কি করতেন একটু জাস্ট একটু কি দিলাম, করতেন একটু সামনের থেকে দিই। ওকে একটা আমরা বড় করে জুম করে দেখি আমরা এতক্ষণ পর্যন্ত কি কি কাজ করতেন? করলাম। প্রথম থেকে প্লে করি। স্ক্রল থামিয়ে কল্পনা করুন কেউ একজন মাত্র ২টি শর্তের বিনিময়ে দৈনিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা জমা করছে। শর্ত ১ দিন শেষে বেঁচে যাওয়া টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন না। শর্ত ২ এই টাকা আপনি কাউকে দানও করতে পারবেন না। এমনটা হলে আপনি কি করতেন ওকে ফাইন, আশা করি আমি চেষ্টা করেছি আপনাদের সহজ ভাষায় বিষয়গুলো বোঝানোর জন্য। সো কোনো টপিক যদি না বুঝেন, কোনো পয়েন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে এই ধরনের টিউটোরিয়াল চান কিনা অবশ্যই জানাবেন। আর রিসোর্সগুলো কিন্তু আমি ড্রাইভে শেয়ার করে দিয়েছি, আপনারা ফার্স্ট কমেন্ট বক্সে চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।